চট্টগ্রাম শহর, হাজারো মানুষের বসবাস। এই শহরে মানুষ আসে নিজের জীবনের তাগিদে, ঘরবাড়ি আপনজন ফেলে। কিন্তু আমি আর আমার মা এসেছি এই শহরে শুধু বেঁচে থাকার আশায়। বাবা মারা যাওয়ার পর আমাদের আর কিছুই রইল না। আমার মা রোকসানা বেগম প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। আমি সাদেক অনার্স ৪র্থ বর্ষে পড়ি। মা আমাকে অনেক কষ্টে মানুষ করে তুলেছেন, চেষ্টা করছেন যেন আমি সুন্দর জীবন গঠন করতে পারি। সাদেক, ওর বাবা, নাস্তা রেডি হয়ে গেছে। হ্যালো রাহি, কেমন আছো? ভালো আছি। তুমি কি নাস্তা শেষ করছো? হ্যাঁ, এইমাত্র শেষ করলাম। তুমি আর সকাল সকাল আবার খোঁজ নিচ্ছ? তোমার কথা না বলতে পারি না, খুব জরুরি কথা আছে। তুমি কি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবে? জরুরি কথা? কেন, ফোনে বলা যায় না? না না, ফোনে না, সামনাসামনি বলবো। আজকে দেখা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো বলো? আগের মতো সেই অফিসেই আসো, আমি অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে বের হচ্ছি। হ্যাঁ, বাই। সাদেক, আমি ভয় পাই, জানি না ভবিষ্যতে কি হবে। ভয় পাওয়ার কি আছে? আমি আছি না। আমি হয়তো তোমাকে টাকা দিয়ে সকল সুখ দিতে পারবো না, তবে ছায়ার মতন করে সবসময় তোমার পাশেই থাকবো। আল্লাহ যদি চায় আমি সারা জীবন তোমারই থাকবো। কি অবস্থা ভাইয়ে? গরিবের আবার লাভ, গাছতলার নিচে আবার কি সুন্দর প্রেমও ঘরের পাল্লা। হ্যাঁ আরে ভাই, দেখতে তো নায়ক নায়কের মতো লাগে। দুগো ছবি তুলিবে না হনো? সুন্দর করে দুগো ছবি তুলো, ফেসবুকে ছাড় দিলে বাইরে লোক সুন্দর হইবে একবারে ছবি তুলি। ভাই এই আফারের দিকে সারা জীবন চলিব মনে করতে লাগবো। দেবে তো তোমার তো বারো সুন্দর ফাইলি দেবে তো ফাঁকি ফুরুত। কি সমস্যা, এমন করছেন কেন? ওইচা ইয়ালা তো ডায়লগ দেয় না, এটা পুরো বইঙ্গে। আরে এটা বইঙ্গে আর এলাকার থেকে আর এলাকার দাঁড়িয়ে দেখার না। টাকা দিয়ে থাকি, ফ্রিতে থাকি না। আরে এলাকাটা কারো বাপের না। সর, আচ্ছা বৃষ্টি করে আয়, চলো চলো হাত হবে সময় আছে না? চলো, এখানে আর এখন চলো। মা। বাবা, ভার্সিটিতে গেছিলি? না মা, আজ যায়নি। সামনে ফাইনাল পরীক্ষা। মা, লাস্ট সেমিস্টারের ফি এখনো জমা দিইনি। আমার ভীষণ লজ্জা লাগে। তাছাড়া আমার মন সায় দিচ্ছে না। এই দুললে, কাল বিক্রি করে পরীক্ষার ফি দিয়ে দিস। তোর পড়াশোনা থামলে আমি বাঁচবো কেমনে? না মা, আমি আর পড়বো না, কোনো একটা কাজ করবো। তুমি আর কষ্ট করিও না। কাজের জন্য পুরো জীবন পড়ে আছে বাবা, কিন্তু আমি বেঁচে থাকা অবধি তুই হার মানবি না। জীবনকে সুন্দর করে সাজা, তোর স্বপ্নের সফরটা যেন শেষ না হয়। তোর সফলতাই আমার স্বপ্ন বাবা। তুমি তো অনেকদিন ভার্সিটি আসোনি, আমি তোমার জন্য নোট করে রাখছি, এটা তোমার অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমি অনেক আগেই হাল ছেড়ে দিতাম। হাল কেন ছেড়ে দেবা? এখনো আমাদের অনেকটা পথ বাকি। আমি বিশ্বাস করি বাকি সবটা পথ আমরা একসাথেই চলবো। দেখে যাক। দোস্ত সাহেব বঙ্গিতে বলো লেখাপড়া করে, লেখাপড়া করো তো না ফান্ডাই করো দুটা।
আর আর বসে মরনি তেটা পাখি লইলে গরুর তোরা তো বেটা পুরা সিটাং খাই ফেলার আড়ালে তো কিছুই নড়া কর। চলো এখান থেকে। আসলে আপনি অনেক পরিশ্রম করেন, কিন্তু জানেন শুধু কাজ নয়, জীবনে আরো কিছু আনন্দ থাকা দরকার। স্যার, আপনি কি বলতে চাইছেন? আমার মানে, যদি চান আপনার কষ্ট আমি কমিয়ে দিতে পারি, আপনার চাকরি থাকবে নিরাপদ, বেতনও বাড়বে, কিন্তু আমার প্রতি একটু ভালোবাসা দেখালেই হবে। স্যার, আমি এসব মানতে রাজি নই। আমি এখানে কাজ করতে এসেছি, আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়তে নয়। তাহলে তাহলে এই অফিসে টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আপনার ফাইলে বল থাকে, কাজে মনোযোগ নেই, এমন কর্মচারীতে আমার দরকার নেই। ভুল যদি হয় তা আমি ঠিক করে নেব, কিন্তু সম্মান হারিয়ে চাকরি করাটা তা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না, কারণ আপনার মতো নীতিবান মানুষ আমার অফিসে দরকার নেই। ধর বাবা, দুধটা খেয়ে নে। ঠিক আছে। তুই একদিন অনেক বড় মানুষ হ বাবা। আমার জীবনে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, তোর জন্যই আমি বেঁচে আছি। তুই না থাকলে আমি হয়তো বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারতাম না। হ্যালো স্যার, এত রাতে ফোন? তুমি জানো না তোমার চাকরিটা কার হাতে? যদি চাকরি ধরে রাখতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। স্যার, আমি এসব করতে পারবো না। আমি শুধু আমার ছেলের ভবিষ্যতের জন্য এই চাকরিটা ধরে রাখতে চাই। দয়া করে। তোমার ছেলের ভবিষ্যৎ তোমার হাতে না, আমার হাতে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নাও, না হলে কাল থেকে তোমার চাকরি শেষ। স্যার, আমার ছেলের ফাইনাল পরীক্ষা সামনে। এই চাকরি চলে গেলে আমি আর ফি দিতে পারবো না। প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। আমি অন্য যে কোনো পরিশ্রম করব। সুযোগ একবারই আসে, ভেবে দেখো। শোন রাহি, আমি তোকে অনেকবার বলছি তুই সাদেকের পিছনে ঘুরে জীবন নষ্ট করিস না। ওকে ছেড়ে দে, তুই অনেক ভালো ছেলে পাবি। আমি কারো বাচ্চা কথা বিশ্বাস করি না। দেখ, তুই বিশ্বাস কর বা না কর, আমি তোকে সতর্ক করছি। একদিন ঠিকই বুঝবি, এখনো সময় আছে। কি বলতে চাচ্ছিস তুই? ওর মা, উনি অফিসের বসের সাথে সম্পর্কে জড়িয়েছে। অনেকে এটা নিয়ে কথা বলে। বাপ, এমন পরিবারে গিয়েছিস, তোকে না সমস্যায় পড়তে হবে। সাদেক আর তার পরিবারকে আমি চিনি, ওরা তো খারাপ মানুষ না। তুই জানিস নাকি ওর পরিবার কেমন? আমি জানি। আমি ওর মায়ের সাথে একই অফিসে জব করি, আমি সব দেখি। তুই যা বলছিস মিথ্যে বলছিস। আমি সাদেককে চিনি, তার মাকে চিনি, তারা খারাপ মানুষ না। আমি কারো গুজব শুনে তাকে ছাড়তে পারি। শোন, আমি তোকে সতর্ক করছি,
তুই বিশ্বাস কর বা না কর, একদিন ঠিকই বুঝবি, এখনো সময় আছে। আপনি জানেন আপনার ভুলটা কোথায়? আপনি আমার কথা শুনতে চান, তাই এখানে আপনার কোনো জায়গা নেই। স্যার, আমি অন্যায় করিনি। আমার ছেলে পড়াশোনা করে, সংসার চলে আমার এই চাকরির ওপর। আমার কথাটা একবার ভেবে দেখুন। আমার কোম্পানিতে জায়গা পেতে হলে সৎ টাকা লাগে না, আনুগত্য লাগে। আপনি সেটা দিতে পারেননি। দরজা এখানে, গুড বাই। আন্টি কিছু দাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি আনো, পানি ভালো করে ধরো। তাড়াতাড়ি পানি আনো। কি রে, কিসে হঠাৎ? আরে আল্লাহ, এই পানি তাতে দাও না, পানি এখানে। আল্লাহ, সেই দিকে দাও, এদিকে দাও, একটু পানি খান। পানি খাও। বেশি খারাপ লাগছে। ধরো ধরো, এই ওনাকে দিয়ে আসি বাসায়। এই সব ধরো ধরো ধরো, একটু পাটা দিয়ে চলো। চেষ্টা উঠেন। এই ছাড়ো, চলো চলো, ধরো সবাই ধরো। বেশি খারাপ লাগছে আন্টি, একটু আস্তে আস্তে। আচ্ছা শুনছিস, সাদেকের মায়ের বয়স তো মানুষ না, জানো, এর জন্য আংটি চাকরিটা টিকে নাই। আচ্ছা আচ্ছা, এমন লোককে যদি আমরা সাহায্য না করি, ও পরবর্তী অন্য মেয়ের সাথে ঠিক একই কাজ করবে। ঠিক বলছো আন্টি, আমাদের সবার মায়ের মতো। উনি সারা জীবন ছেলেকে মানুষ করতে গিয়ে অনেক কেটেছেন। এই অপমান আমরা চুপচাপ দেখে যাব? ঠিক বলেছো, ওকে একটা শিক্ষা দিতে হবে এবার। এখানে বস কোন সময় অফিসে যায় আর কোন সময় বাড়ি ফিরে সব কিছু লিখে রেখেছি। ও সবচেয়ে দুর্বল ফেরার পথে, এই সময়টাই ধরতে হবে। তাহলে আমরা ওকে অফিসের সামনে টার্গেট করব? না না, এখানে ঝুঁকি আছে, ক্যামেরা আছে, ওই দূরে গলি আছে, ওখানে কাজটা করতে হবে। ভালো আইডিয়া, কাউকে টের পেতে দেবে না। মনে রেখো, মারামারি করব না। আমরা শুধু ওকে বুঝিয়ে দেব, ও কোনোদিনও যেন আর কোনো মেয়ের দিকে চুপ তুলে তাকাতে না পারে। তাহলে ওই কথা রইল। চলো চলো চলো। আপনারা আপনারা কারা? এইভাবে আমার পথা চলছেন কেন? আমরা চাই তুই তোর চরিত্রটা বদলা। যেই মহিলার ভেঞ্জানো রক্তের উপর অপমানের দাগ লাগালে সেটাই আমার মা। মাহি, তুমিও? আজ শুধু কয়েকটা থাপ্পড়কে বেঁচে যাচ্ছি, আবার যদি কোনোদিন কোনো মেয়ের দিকে হাত বাড়াস, মনে রাখিস এই গলি থেকে তুই জীবিত ফিরবি না। আন্টি নেন, আপনার সামনে ওকে নিয়ে আসছি। বাবার চাকরিটাও বাঁচা না। তুমি আমার মতো একটা অসহায় মায়ের দুঃখকে মজা ভেবেছ। আল্লাহকে ভয় করো। আজকে এরা তোমাকে বাঁচালো, নাইলে তুমি কিন্তু শেষ হয়ে যেতে। শুনছো, আন্টির কাছ থেকে ক্ষমা চাও, নয়তো আল্লাহ
মাফ করবে না। আপা 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 আমাকে ক্ষমা করে দিয়ে দাও। আন্টি আপনি চিন্তা করিয়েন না, আপনার এখন একটা ছেলে না, আপনার 4টা ছেলে। সাদেক আমাদের ভাই, আমরা সবাই আছি আপনার পাশে। জীবনে অনেক বড় হও বাবা। মা, তুমি চাকরিতে জয়েন করতে পারবে। মালিক পক্ষ থেকে ওনার ব্যাপারে সব জেনে গেছে, ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছে।